তো আজকে ঘরে বানাবো পেঁয়াজ পকোড়া, তো তার জন্য পেঁয়াজ কাটতে বসে গেছি। তো অলরেডি পেঁয়াজ কাটাও পুরো হয়ে গেল, কিন্তু আজকে পকোড়ি বানাবার একটা কারণ হলো এই বেসনটা আছে, এটা কিন্তু আমাদের মাসি শাশুড়ি মা বানাচ্ছে ঘরে। তো ওই জন্যই মা বললো যে একটু বানাই দেখো যে পারফেক্ট বেসনটা তৈরি হয়েছে কিনা, একদম চানা ডালের বেসন, তো ওই জন্যই বানাচ্ছি। তো চলো বেসনের মধ্যে দিয়ে দিলাম কাটা পেঁয়াজ আর কাটা লঙ্কা, আর দিব নুন, আর দিব একটু জিরা গুঁড়া আর একটু ম্যাগি মশলা, তাতে পকোড়ির টেস্টটা একদম জবরদস্ত হয়ে যায়। সত্যি বলছি খুব ভালো লাগে। তো সব কিছুকে একসঙ্গে মিক্স করে ভালো করে বেসনটাকে সানিয়ে নেবো। বেসনটা একটু বেশিক্ষণ ধরে মাখতে হবে, তাহলে পকোড়ির স্বাদ আরও ভালো হয়। আর বেসন এদিকে মাখতে মাখতে আমি কিন্তু এখানে তেল গরম হতে বসান দিয়েছিলাম। একে একে গরম তেলে পকোড়ি দিয়ে স্টার্ট করব আমি। তো চলো এখানে পকোড়ি অলরেডি হয়েই গেছে ভাজা, তো চলো উঠাই নেব। আর কে কে পকোড়ির সাথে সস চাটনি খেতে ভালো লাগে, যেমন আমাকে চায়ের থেকে বেশি চাটনি আর সস দিয়ে পকোড়ি বেগনি খেতে ভালো লাগে। তো এখানে পকোড়ি একদম অলরেডি ভাজে আমি এখানে বসে পড়েছি চাটনি আর সস দিয়ে খাইতে। ধনেপাতার চাটনিটাও জাস্ট এখন বানালাম, কিন্তু ভিডিও করতে ভুলে গেছি, ওই জন্য ভিডিওতে আর দিতে পারলাম না। তো দেখা হচ্ছে নেক্সট মিনিট ব্লগ में। ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবার, একটা লাইক করে দেবে। বাই।